কাছে না যাইয়া বরং মারেফতের আল্লাহর ওলির কাছে যাও, আহলে জিকিরের কাছে যাও। আহলে জিকিরের কাছে গেলে কি করবে? আমার কাছে জিজ্ঞেস করলে আমি ফতোয়া লিখে কোরআন শরীফ তালাশ করব, তাফসীর তালাশ করব, হাদিস তালাশ করব, ফিকহ কিতাব তালাশ করব, তারপর আমার ওপিনিয়ন দেব। সেটা হতে পারে রাইট, হতে পারে রং। কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে যখন জিজ্ঞেস করা হবে, আল্লাহ ওয়ালাদের কম্পিউটারে এখানে আলো আছে, এখানে সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনার কলমের সাথে জ্যাক দিয়ে দিবে, তাওয়াজ্জু দিয়ে দিবে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ফয়েজ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে, সফটওয়্যার ব্যবহার করে আপনার ভাইরাস অ্যাটাক আক্রান্ত কলবকে মনিটরিং করে দিনের পর দিন আস্তে 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 আপনাকে সুস্থ করে তুলবে। কলবের ভিতরে চেতনা নিয়ে আসবে, কলবের বোধশক্তি আসবে, সব ইমপ্রুভ হবে। একটা বিল্ডিং 100 বছর হয়ে গেছে, দেখবেন সে বিল্ডিং এর এখানে গোল হয়ে এতটুকু পড়ে গেছে, অতটুকু ধসে গেছে, অতটুকু ভিজে গেছে। ঠিক তেমনি মানুষের অন্তরের ভিতরে ড্যামেজ ধরে যায়। যখন ড্যামেজ হয়, কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায়? আপনার হাতের হাড্ডি, ভেতরে হাড্ডির কোনো অংশ ড্যামেজ হয়ে গেছে, হাত তুলতে পারেন না, ব্যথা করে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কি বলবে? কোনো ওষুধ নাই, এটাকে ফিজিওথেরাপি দিতে হবে। প্রত্যেক দিন থেরাপি দেয়। আপনি কোন আমরা বুঝি না, আমরা বলি ভাই কারেন্টের শেক দিছে, কারেন্টের শেক আমরা বলি, বাট ফিজিশিয়ানদের ভাষায় ফিজিওথেরাপি। যখন থেরাপিটা কি জিনিসটা? থেরাপি হলো যে এখান থেকে উপরে গেলে, উপরে হলো আকাশ, তার উপরে সূর্য, তার উপরে মিল্কি ওয়ে, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে ভ্যাকুয়াম, মহাশূন্য। ওই মহাশূন্য বিজ্ঞান বলেছে সেখানে একটা আলো আছে, রে, যে আলো আমরা দেখি না, আলো আমাদেরকে দেখে। সেই আলো পার্সেন্টেজ হিসাবে পৃথিবীতে যতটুকু লাগবে আল্লাহ তাআলা ততটুকু সূর্যের আলোর মধ্যে মিক্সড করে দিয়েছেন। সূর্যের আলো থেকে চিকিৎসা বিজ্ঞানী রে নিয়েছে, রে নিয়ে তার মেশিনে রিজার্ভ করে রাখছে। যখন আপনার হাড্ডি ড্যামেজ হয়ে গেছে, ওখানে ওই চিকিৎসা বিজ্ঞান সূর্যের আলো থেকে নেওয়া রে দিয়ে আপনার হাড্ডির ড্যামেজ 14 দিন, 15 দিন, 20 দিন যখন ওখানে ফিজিওথেরাপি দিল, হাড় ঠিক হয়ে গেল, পূর্বের মতো হাড্ডি আবার শক্ত হয়ে গেল, ওই ড্যামেজ অংশটুকু ইমপ্রুভ হয়ে গেল। ঠিক তেমনি সেই আলো, সেই রে, আরবি 29টি অক্ষরের মধ্যে 4টা অক্ষরের মধ্যে আছে রে, বাকি অক্ষরের মধ্যে আছে এই আলো। এই আলো আছে পাওয়ার, এই পাওয়ার আছে বাকি অক্ষরে, আর রে আছে 4 অক্ষরে। কোন 4 অক্ষরে আছে? আলিফ, লাম, লাম, হা। 4টাকে বিচ্ছিন্ন করেন, আলিফ, লাম, লাম, হা, 4টাকে সমন্বয় করে দিলে ওয়ার্ড দাঁড়ায় গেল কি? আল্লাহ। কি দাঁড়াইল? আল্লাহ। আল্লাহর শব্দকে অ্যানালাইসিস করে 10 বছর পর্যন্ত আমেরিকার জন ডেভিড, হার্ট স্পেশালিস্ট, তিনি হার্টের চিকিৎসা ছেড়ে দিলেন। তার এক পেশেন্ট বলল যে স্যার আপনার দেয়ালে আল্লাহ শব্দের ছবি কেন? এটা কি আল্লাহ শব্দের মতো লাগে? বলে হ্যাঁ। বলে ওটা মানুষের হার্টের আর্টিলারি ভ্যান কেটে দেওয়ার ছবি, হার্টের আর্টিলারি ভ্যান কেটে দেওয়ার ছবি আল্লাহর মতো দেখা যায়? বলে হ্যাঁ। উনি চিকিৎসা বাদ দিলেন, উনি মাদ্রাসায় ভর্তি হলেন, আরবি লেখাপড়া করলেন, 29 অক্ষরের মাখরাজকে আয়ত্ত করলেন, অর্থ আয়ত্ত করলেন, তিনি প্যাথোলজিতে ঢুকলেন, তার গবেষণাগারে ঢুকলেন, এই 29 অক্ষর নিয়ে গবেষণা করে পেলেন 4টা অক্ষরের মধ্যে আছে ওখানকার রে, বাকি অক্ষরের মধ্যে আছে আলো। কেউ যদি 4টা অক্ষর এক জায়গায় করলে শব্দ দাঁড়ায় আল্লাহ, আল্লাহ শব্দের মধ্যে রে আছে। তো এই রে দিয়ে কেউ যদি ওনার প্রেসক্রিপশনের অ্যাডভাইজিং জোনের মধ্যে লিখতে লাগলেন, যেটা আমরা ইন্টারনেটে সার্চ করে পাবো, সে অ্যাডভাইজিং জোনের মধ্যে লিখেছে দ্য হার্ট পেশেন্ট এভরিবডি শুড বি ল্যাঙ্গুয়েজ আল্লাহ ড্রপ টু হার্ট এভরি ডে বিফোর সানরাইজ এন্ড আফটার সানসেট, দেন উইদাউট অপারেশন হার্ট ক্লিয়ার। যদি কোনো মানুষ আল্লাহ শব্দ সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে, নট সানরাইজ, সূর্যের আলোতে নয়, সূর্যের আলো আসার আগে, সূর্যের আলো চলে যাওয়ার পরে আল্লাহ শব্দ যদি হার্টের সঙ্গে ড্রপ দিয়ে 1000 টাইম যদি উচ্চারণ করে, 1000 বার যদি উচ্চারণ করে, উইদাউট অপারেশনে হার্ট ক্লিয়ার হয়ে যাবে, হার্টে কোনো মিউকাস থাকবে না। আল্লাহ শব্দের মধ্যে রে আছে, সেই রে দিয়ে হার্ট অপারেশন করা লাগে না, ভালো হয়ে যাবে। তাহলে আজকে
বিজ্ঞান এতটা অগ্রসর হয়েছে, সে বেটায় মুসলমান না, কিন্তু সে রিসার্চ করে দেখেছে আল্লাহ শব্দ হার্টে টাচ করলে বারবার হার্ট ক্লিয়ার হয়। আর 1500 বছর আগে আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন, উযকুর রাব্বাকা ফী নাফসিক বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় জিকির করো। কোরআনে আছে সকাল এবং সন্ধ্যায়। 1500 বছর বিজ্ঞান খুঁজে পায়নি সকাল এবং তুমি দিনের বেলা জিকির করবা, 2 রে স্পার্কিং হবে, স্পার্কিং হলে তোমার মাথা নষ্ট হয়ে পাগল হতে পারো। সেই জন্য আল্লাহ বলছেন বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা তোমরা আমার জিকির করবা। আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেক জিনিস অপরিষ্কৃত হলে পরিষ্কার করার ব্যবস্থা আছে। কলব যদি অ্যাটাক হয়, কলব যদি অপরিষ্কার হয়, পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহর জিকির। একমাত্র হাতিয়ার কি? আল্লাহর জিকির। কেন? আল্লাহর জিকিরের মধ্যে রে আছে, তা আল্লাহ নবী জানতেন। সেই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা জিকির করো, তোমরা জিকির করো। আর আমাদেরকে বর্তমান গোটা পৃথিবীর মূর্খ পণ্ডিতরা বলে জিকির নামাজি জিকির, কোরআন তেলাওয়াতি জিকির, আবার আল্লাহু আল্লাহু করতে হইব। এগুলো কোনো জিকির না। যেটা আমরা শুনেছি পিস টিভিতে, আমাদের ভারতবর্ষের বিখ্যাত একজন ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েক, তিনি এক সময় বলেছেন, আমি নিজে শুনেছি, যে এসব আল্লাহ আল্লাহ জিকির এগুলো ইসলামে নাই, নামাজ কালাম এবং হজ যাকাত কোরআন তেলাওয়াত এগুলোই উত্তম জিকির, আলাদা কোনো জিকির নাই। এখন দেখেন এক শ্রেণীর গ্রাম্য আমাদের দেশে আছে, এখানে নাই। গ্রাম্য মেয়েরা খুব লজ্জাবতী হয়, তারা কাপড় পরেছে পিঠ ঢেকে, যখন কোনো হুজুর দেখলো শরমটা বেশি হয়ে গেল, পিঠটা খুলে পিঠের কাপড় তুলে মাথার মধ্যে দিল। তা এখন কি ঠিক ডক্টর জাকির নায়েক এটাই করেছে, এই কথাটা বলে যে জ্ঞানের পরিবর্তে মূর্খতার পরিচয় দিয়েছে, যে জিকির যদি নামাজি হয়, আল্লাহ বলেছেন বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় জিকির করো। তো নামাজ আমরা সকালে পড়বো আর সন্ধ্যায় পড়বো, দুপুরে নামাজ পড়বো কেন? কি জবাব কি এটা আসে না? আপনাদের কাছে কি মনে হয়? যদি তারা বলে জিকির একমাত্র এই নামাজ জিকির, তো তাহলে নামাজ জিকির জিকির করতে বলা হয়েছে বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা, তাহলে নামাজ পড়বো সকাল আর সন্ধ্যা, জোহর আসর লাগে না? জোহর আসর গেল কোথায়? তো সুতরাং এগুলো হচ্ছে মূর্খ পণ্ডিত। আমরা শুনেছি মানুষকে বিভ্রান্ত করার জন্য ভারতবর্ষে নতুন আমদানি হয়েছে, যিনি বলেছেন আমরা নবী হতে পারবো না। যে বক্তব্য আমার নিজের কানে শোনা, আমরা নবী হতে পারবো না, তবে চেষ্টা করা যায়। এই শব্দটি কি ইমানদারের শব্দ? নবী হওয়ার জন্য চেষ্টা করলে কি ইমান থাকবে? ইমান থাকবে না। তিনি আরো বলেছেন রাম সে নবীও হতে পারে, সে নবী হতে পারে। এ ধরনের অনেক বিভ্রান্তিকর কথা বলার কারণে ভারতবর্ষ, আমরা বাংলাদেশ থেকে এখনো কিচ্ছু বলিনি, আমরা অবজার্ভ করছি। কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের বড় বড় আলেমরা কুফরি ফতোয়া দিয়েছে যে এইসব কথা যার, তিনি কোনোদিন ইমানদার হতে পারে না। উনি ইংরেজি বলতে পারেন খুব ভালো। আমার সমাজের যুবকরা, কলেজে ইউনিভার্সিটি পড়ুয়া যুবকরা ইংরেজি শুনে, অফিসাররা ইংরেজি শুনে গদগদ হয়ে গেছে, আহারে ডক্টর জাকির নায়েকের ভক্ত হয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে ইংরেজি আমেরিকার কুত্তায়ও ভালো ইংরেজি কইতে পারে? আমেরিকায় যে কুকুর বসবাস করে এটাও ইংরেজি জানে। কুকুরের রোল কল হয়, কুকুরের স্কুল আছে, কুকুরের নাম ধরে তালিকা লিস্ট ধরে ডাকে, রোল নাম্বার 1, যেটা গলার মধ্যে 1 লেখা আছে ও হুক করে উঠে ইয়েস। রোল নাম্বার 2, যে কুত্তার গলায় 2 লেখা আছে ওটা ইয়েস করে উঠে। তাহলে কুকুরও ইংরেজি বোঝে। তো ইংরেজি বলা জ্ঞানের মাপকাঠি নয়। আরবি বলবেন, অনর্গল আরবি বলতেছে, এটাও জ্ঞানের মাপকাঠি নয়। সৌদি আরবে যে মেথর, সেও আপনার সাথে আরবি বলা যাবে, কিছুদিন মেথরগিরি করলেই আরবি শিখে। তো সুতরাং এগুলোর নাম কোন জ্ঞানের মাপকাঠি হলো ওইটাই কোরআন হাদিসের নির্যাস। অভ্যন্তরে সমুদ্রের পালিতে নয়, সমুদ্রের যাবতীয় ঢেউ জোয়ার ভেদ করে সমুদ্রের তলদেশে গিয়ে সেখানে দেখা যাবে সমুদ্রের মাটির নিচে কত রত্ন সেখানে লুকিয়ে আছে। কোথাও ডায়মন্ড পাবেন, কোথাও মুক্তা পাবেন। সেই রত্নগুলো সেখান থেকে মাসের পর মাস ডুবে ডুবে ডুবুরিরা সেটাকে তুলে আনে। সেটাই হচ্ছে মূল জ্ঞান, সেটাই কি মূল জ্ঞান। সুতরাং এই ভারতবর্ষে আল্লাহর নবী দোয়া করে গেছেন,
আমাদের ভারতবর্ষের লোকের জন্য 6 হিজরিতে মসজিদে নববীর ছাদে উঠে রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরা মনে রেখো, আমি খুশি হয়েছি এই দিকে, আবার উত্তর দিকে দাঁড়িয়ে কাঁদলেন। সাহাবীরা বলেন, হুজুর এদিকে দাঁড়িয়ে কাঁদলেন, চোখের পানি মুছে পূর্ব দিকে দাঁড়িয়ে হেসে দিলেন, নাক দিয়ে লম্বা শ্বাস নিলেন। রাসূলুল্লাহ বললেন, উত্তর দিকে দাঁড়িয়ে আমার মনে পড়ল আমার কলিজার টুকরা হুসাইনকে উত্তর দিকে কারবালায় জবাই করা হবে, এই জন্য আমি কাঁদলাম। পূর্ব দিকে দাঁড়িয়ে আমি খুশি হয়ে গেলাম। পৃথিবীর একমাত্র একটি অংশ হচ্ছে এই পূর্ব দিকে ভারতবর্ষ, যেখানকার মানুষ এত নরম, যেখানকার মানুষ এত সফট হবে, এত নরম হবে, এত ভদ্র হবে, এত জ্ঞানী হবে, যাদের কাছে যুদ্ধ বিগ্রহ করা লাগবে না। আমি 83 বার যুদ্ধ করেছি এই শক্ত মরুভূমি আরবের লোকদের কাছে, যার পর ইসলামকে এতটুকু আনতে পেরেছি। কিন্তু 1400 বছর পরে ওই দেশের মানুষের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে হবে না, তারা শুধু আমার ওলিদের মুখে আমার নাম শুনে মুসলমান হয়ে যাবে। আজকে जिंदाबाद 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 जिंदाबाद। আজকে কোনটা বলছিলাম? ভারতবর্ষে আল্লাহর নবী দয়া পরবশে ভারতবর্ষের পশ্চিমাঞ্চলের জন্য পাঠিয়ে দিয়েছিলেন আলী হাজবিরি, দাতা গঞ্জে বখশ লাহোরি, ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন, যিনি ভারতবর্ষের পশ্চিমাংশকে ইসলামের আলোতে আলোকিত করেছেন। ভারতের উত্তরাঞ্চলে পাঠিয়ে দিয়েছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমাইরি, তাকে পাঠিয়ে দিয়েছেন এবং পাঠিয়ে দিয়ে বলেছেন, যাবার আগে তোমার ভাই আলী হাজবিরির সঙ্গে দেখা করে যাওয়া। উনি 40 দিন দাদাগঞ্জে বক্সের মাজারের ভিতরে দরজা বন্ধ করে বসেছিলেন, কোনো পানি ভাত খাওয়া দাওয়া কিচ্ছু গ্রহণ করেন নাই। 40 দিন চক্ষু বন্ধ করে বসার পর বের হওয়ার সময় তিনি বলেছেন, গঞ্জে বক্সে ফৈজে আলম মজহরে নূরে খুদা নাকিসারা পীরে কামেল কামেলেরা রাহনুমা। এখানে যদি কেউ মূর্খ বসে, সে মূর্খ পীরে তরিকত হয়ে যাবে। কোন পীরে তরিকত যদি বসে, কুতুবুল আলম হয়ে বেরিয়ে যাবে। আল্লাহর ওলিদের একটা নজর প্রয়োজন। একটা ছ্যাঁচড়া চোর, সেই চোর এত নির্বোধ চোর, চোরের তো জাতপদ আছে। যে চোর গাউসে পাকের ঘর চুরি করতে যায়, সেই চোরের চেয়ে নিম্ন জাতের চোর আর আছে? এত নিম্ন জাতের চোর গাউসে পাকের ঘরের ভিতরে ঢুকেছে চুরি করতে, চুরি করে গাট্টি বাইন্দা রেডি হয়েছে, চতুর্পাশে ঘুরতে ঘুরতে সারা রাত চলে গেছে, দরজা পায় না। গাউসে পাক তাহাজ্জুদের সময় উঠছে, অন্ধকার ঘর, উঠে হাত দিয়ে দেখে মানুষ। কে বাবা, কে কে তুমি কে? বলে, হুজুর আমরা মাফ করেন। মাফ করবো তো পরে, কেডা তুমি কও? বলে, হুজুর আমি চোর, আমি চুরি করতে আসছিলাম আপনার ঘরে, জিনিসপত্র সব নিছি, আসার সময় দরজা দিয়েই ঢুকছি, যাবার সময় সারা রাত ঘুরলাম, দরজা পাইলাম না। এমন ঘর আপনার দরজা নাই, যাওয়ার সময় দরজা পায় না। তো গাউসে পাক বলে, ঠিক আছে অসুবিধা নাই, দরজা পাবা, চিন্তা নাই, উজু করে আমার সাথে তাহাজ্জুদটা পড়ে নাও, তারপরে যাও। চোর কয় যে ঠিক আছে, জানে বাসি কোন রকম নামাজ পড়তে, কয় যেমন তাই কো, নামাজটা পড়েই যাই। চোরে উজু করেছি। আল্লাহ তুমি চোরকে চোর রাখিও না, বেচারা বহু আশা করে আমার কাছে আসছিল কিছু পাওয়ার জন্য। আমার কাছে তো টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ রত্ন কিচ্ছু নাই, ও কি পাবে? যেগুলা নিচে কয় টাকা বেচবে? আল্লাহ তুমি ওকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ 40 বছর আমার কাছে থাকলে যা পেত তা তুমি ওকে দিয়ে দাও। আবদালের দরজায় পৌঁছায় দিল। গাউসে পাক বলে, এই এখন বল, চোখ বন্ধ কর, উপর দিকে কদ্দুর দেখা যায়? বলে, গাউসে পাককে বলেছে, হুজুর উপর দিকে আমি সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতার মধ্যে আপনার নাম দেখতে পাই। আচ্ছা ঠিক আছে বাবা, আর একটু তাহলে চেষ্টা করো। আবার একটু চেষ্টা করেছে, আল্লাহ পাকের নূর দেখতে পেয়েছে, 70,000 নূরের পর্দার রং দেখতে পেরেছে। বলে, এইবার তুমি চলে যাও, আমার কাছে 40 বছর খিদমতে থাকলে যা দিত আল্লাহ তোমাকে, এক মুহূর্তে তোমাকে তা দিয়েছে, আমার কাছে থেকে লাভ নাই, তুমি মানুষকে ওলি বানিয়ে দাও। যে ছেঁচড়া চোর আবদাল পর্যন্ত হয়ে গেল, এখন তাকে চোর বলাও গুনার কাম।
আর গুনাহ চোর বলা যাবে তাকে? হুজুর আপনি চোর ছিলেন এটা বলা যাবে না। তিনি হাজার হাজার ওলি বানিয়ে দিয়েছেন। তো আল্লাহ খাজা গরিব নওয়াজের চোখ ছিল পিস্তল। খাজা গরিব নওয়াজ কারো দিকে তাকিয়ে কথা বলতেন না, কিন্তু যার দুই চোখের দিকে একবার তাকাতেন তাকে সেখানেই শেষ হয়ে যেতে হতো। তিনি ইরানে চলে আসলেন। ইরানের লেকের পারে বসে কাপড় শুকাচ্ছেন। সেখানে একটা যুবতী সুন্দরী মহিলা বাঁধা আছে। তিনি বললেন, মহিলা কান্দে কেন? মহিলা বলল, আমি পর্দানসীন, আমার জীবনে বাপ মা ভাই এদেরকে ছাড়া কাউকে দেখি নাই, অথচ এই দেশের বাদশা লম্পট প্রতিদিন একজন নারীকে উপভোগ করে। আজকে আমার পালা, আমাকে ধরে নিয়ে এসছে, আমি কাঁদাকাটি করছি, আল্লাহ ওই লম্পট বাদশা আসার আগে আমাকে নিয়ে যাও, আমাকে মেরে ফেলো। খাজা গরিব নওয়াজ বললেন, নিশ্চিন্তে বসে থাকো। বাদশা আসলো, লোকজন পাঠিয়ে দিল, ফকিরকে তাড়াও, আমি এখানে উপভোগ করব। ফকির তার চলে যাও চলে যাও, উনি কারো চেহারার দিক তাকালেন না। শেষ পর্যন্ত বাদশাহ নিজে গেল, নিজে যেয়ে বলে, এই ফকির হটে যাও এখান থেকে। তখন খাজা গরিব নওয়াজ ফকিরের চোখের দিকে দুই চোখ তাকিয়ে হেসে দিয়েছে। ফকির ঘোড়ার পিঠ থেকে তুরুস করে বাদশাহ পড়ে গেল। ঘোড়ার পিঠ থেকে পড়ে মুখের রস চলে আসলো, কাটা কবুতরের মতো লাফাচ্ছে। খাজা গরিব নওয়াজ আল্লাহর নবীর দেওয়া ভাজা মুরগি একটু টান দিয়ে ছিঁড়ে ওর মুখে দিলেন, ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর বলছে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি আর জীবনে কাজ করব না। বলে, না, যে কাজের জন্য মেয়েটাকে তুমি এনেছ ঠিক সেটাই করবে, তোমার উদ্দেশ্য সাধন হবে, কিন্তু তার আগে কিছু ফর্মালিটিস আছে, তা তুমি করে নাও। মেয়েটার বাঁধ খুলে দিয়ে নিয়ে আসো। বাঁধ খুলে দিয়ে নিয়ে আসলো। দুইজনের হাত একখানে করে বলল, তোমাদের দুইজনকে যদি আমি বিবাহ পড়িয়ে দেই তোমরা কি রাজি আছো? দুইজনে বলল, জি হুজুর আমরা রাজি আছি। উনি দুইজনের বিবাহ পড়িয়ে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। এবার তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও। ওই বাদশা শাহনশাহ ইরান, ইরানের বাদশা তৎকালীন সবচেয়ে ধনী দেশ, সেই বাদশা খাজা গরিব নওয়াজের দুই পায়ের তলা বুকে নিয়ে কেঁদে দিয়ে বললেন, হুজুর আমার মসনদকে আমি চিরতরে বিদায় দিলাম, আমার বুকের ধন আপনার কদম আমি কোনোদিন ছাড়ব না, আমি মসনদের জন্য আর যাব না। তাইলে তুমি আমার সঙ্গে? হ্যাঁ, আপনার সঙ্গে আমি খাদেম হয়ে যাব। তো তোমার বউ নতুন বিয়ে করলা কে, এটা কি করবা? বলো, ওরে নিয়েই যাব আমি। দুইজনে মিলে খেদমত করলেন খাজা গরিব নওয়াজের শিয়রে তারা দুইজন এখনো ঘুমিয়ে আছেন। সুতরাং আল্লাহ ওয়ালারা আসছেন, আল্লাহর নবী পাঠিয়েছেন আল্লাহ ওয়ালাদেরকে। ভারতের উত্তরাঞ্চলে খাজা গরিব নওয়াজ, ভারতের পূর্বাঞ্চলে বাবা শাহ জালালি আমানি, এবং তাদের তিনজনের পর এই দেশে পাঠিয়েছেন বাবা শাহ আমানতকে, পাঠিয়েছেন বাবা আহমদুল্লাহ মজভান্ডারিকে, পাঠিয়েছেন আমাদের খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে, পাঠিয়েছেন সৈয়দ আহমদ, পাঠিয়েছেন শেখ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইকে, পাঠিয়েছেন এদেরকে দিয়ে পাঠিয়েছেন মারিফতের আলো দিয়ে, টর্চ লাইট পাঞ্জেরি দিয়ে পাঠিয়েছেন। তারা মানুষকে আদব শিখিয়েছেন, তারা মানুষকে কলেমা শিখিয়েছেন, তারা মানুষকে প্রেম শিখিয়েছেন। এখন কোরআন হাদিসের জ্ঞান সম্ভার, জ্ঞানের মতো দৌলতের দরকার। কোরআন কাকে বলে, হাদিস কাকে বলে, ইজমা কাকে বলে, কিয়াস কাকে বলে, এগুলো শিখবার জন্য ভারতবর্ষে পাঠিয়ে দিলেন মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী, মুহাদ্দিস শাহ আব্দুল হক দেহলভীকে পাঠিয়ে দিলেন। তারা গোটা ভারতবর্ষে কোরআন হাদিসের ইলম বিতরণ করলেন। আল্লাহ তাআলা জানেন, দয়াল নবী জানেন, এই আরবের লোকেরা তোমাদের কাছে কোরআন হাদিসের ইলম দেওয়া যাবে না। তাহলে তোমাদের কাছে কোরআন হাদিসের ইলম দেওয়া মানে শ্রীগালের কাছে মুরগি বাগি দেওয়া। শিয়ালের কাছে মুরগি বাগি দিলে অর্ধেক পাবেন আপনি। কোরআনের ইলম তোমাদেরকে দেওয়া যাবে না, তোমরা শিয়াল। এই জন্য কোরআন হাদিসের ইলমকে আল্লাহর নবী ভাগ করে ভারতবর্ষে দিয়ে দিলেন। ভারতবর্ষে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে দিলেন শাহ আব্দুল আজিজ দেহলভীর কাছে। আজ পর্যন্ত প্রমাণ, সৌদি আরবের থেকে 6 গুণ ইলম বেশি ভারতের আলেমদের। আর রাহিকুল মাকতুম খুলেন, আর রাহিকুল মাকতুম সিরাতের কিতাব 500 পৃষ্ঠা ব্যাপী। রাবিতাতুল আলম আল ইসলামী এই কিতাব লেখার ঘোষণা করলো পুরস্কার দেবে প্রতিযোগিতা। বিশ্বের 1182 জন স্কলার পণ্ডিত তারা কিতাব লেখলো বিভিন্ন নামে নবীজির সিরতের উপরে, বিভিন্ন দলিল দিয়ে কিতাব লেখলেন। 1182টা কিতাব 85 সালে থেকে আরম্ভ করে সেন্সর শুরু হলো। সেন্সর করলো কারা? বাঙালি নয়, ভারতের লোকেরা নয়, সিরিয়ার আলেম করলো, লেবাননের আলেম করলো, বৈরুতের আলেম করলো, মিশরের আলেম করলো, সুদানের আলেম করলো, সৌদি আরবের আলেম করলো। তারা এই 1182 জন লেখকের কিতাব তারা দেখতে 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 একজনকে ফার্স্ট করলো। যিনি ফার্স্ট হলেন তার বাড়ি না আরবে, তার বাড়ি না সুদানে, তার জন্ম না ইরানে, তার জন্ম না মিশরে, তার জন্ম ভারতবর্ষে। ভারতবর্ষের একজন ফার্স্ট হয়ে গেল,
সৌদি আরবের জায়গা হলো 6 নম্বরে। সৌদি আরব সিরিয়ালে কয় নম্বরে গেল? 6 নম্বরে গেল। তো কোরআন হাদিসের এলেম এবার সৌদি আরবের বেশি না ভারতের বেশি প্রমাণিত হলো? যাদের এলেম বেশি সেই তো 1 নম্বরে যায়। 6 নম্বরে যায় তার এলেম বেশি না 1 নম্বরে যায় তার এলেম বেশি? এখনো ভারতবর্ষ 1 নম্বরে আছে। আর কোরআন নাজিল হয়েছে আরবে, কোরআন তেলাওয়াত হয়েছে মিশরে। মিশরে আল্লাহর নবীর খাদেম হযরতে সাহাবী উকবা ইবনে আমের মিশরে গিয়েছেন, মিশরে হিজরত করে গিয়েছেন। যখন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব দাজ্জাল আওলাদের রাসূলদেরকে জবাই করা শুরু করলো, সাহাবায়ে কেরামদেরকে জবাই করা শুরু করলো, জান্নাতুল বাকি ভেঙে দিল, ফাতেমাতুজ জাহরার মাজার শরীফ ভেঙে দিল, হযরত ইব্রাহিম ইবনে রাসূলের মাজার ভেঙে দিল, হযরতে সুফিয়া আতিকার মাজার, উসমান জিন নূরাইনের মাজার ভেঙে দিল, হালিমাতুস সাদিয়ার মাজার ভেঙে দিল, ফাতেমা বিনতে আসাদের মাজার ভেঙে দিল। রাসূলুল্লাহ রওজায়ে আতহারের গ্রিলের মধ্যে তার লাঠি লাগায় দিয়ে বলে, এই মুহূর্তে কবরে যে আছে তার থেকে আমার লাঠি শক্তিশালী। তার চেলা চামুন্ডা আজকে সালাফি নাম ধারণ করে বর্তমান বিশ্বের সালাফিদের নেতা নাসিরউদ্দিন আলবানী, সেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের পোষ্যপুত্র, তার আত্মার সন্তান সেই সালাফি নাসিরউদ্দিন আলবানী, সে বলেছে এখনো যদি মসজিদে নববী থেকে রাসূলুল্লাহর কবরটা চতুর্পাশে মাটি সহ তুলে যদি বাইরে ফেলে দেওয়া যায়, বিশ্বের মানুষগুলো শিরক থেকে বাঁচে। এটা বলার কারণে 40,000 রিয়াল পুরস্কার পাইছে। এই নাসিরউদ্দিন আলবানী বলেছে ইমাম বুখারী হাদিস বোঝে নাই, বুখারী শরীফে ভুল করেছে, আমি বুখারী লিখে দিলাম, এটা তোমরা পড়ো। নূরের হাদিস ফেলে দিয়ে, মুহাব্বতের হাদিস ফেলে দিয়ে, বাকি সমস্ত ইশকে রাসূলের হাদিস ফেলে দিয়ে হাদিস লিখে বুখারী সংস্কার করে সৌদি আরবে বিক্রি করা হচ্ছে। মুসান্নাফি আব্দুর রাজ্জাকের মধ্যে নূরের হাদিস, জাবেরের হাদিস, সেটাকে ফেলে দিয়ে মুসান্নাফি আব্দুর রাজ্জাক রিপিট করে প্রিন্ট করে বিক্রি করা হচ্ছে। যে নাসিরউদ্দিন আলবানী বলেছে ইমাম বুখারী বুঝে নাই, সে হাদিস বোঝে না। যে ইমাম বুখারী 4275 বার আল্লাহর নবীকে না ঘুমাইয়া জাগ্রত অবস্থায় শাসককে দেখে হুজুরের পারমিশন নিয়ে বুখারী শরীফ লিখলেন, 4275টা হাদিস বেলা তাকরার লিখলেন, তিনি হাদিস বুঝে না। আর মালাউন নাসিরউদ্দিন আলবানী হাদিস বুঝে। জামে তিরমিজি, যিনি ইমাম বুখারীর উস্তাদ, আর ইমাম বুখারী তার উস্তাদ, বুখারীর মাপের কিতাব সিয়াসেত্তার তিরমিজি, যে ইমাম তিরমিজি বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদ শরীফের আলাদা অধ্যায় লিখেছেন। ইমাম তিরমিজি বুঝে নাই। আজকে এই নাসিরউদ্দিন আলবানীর দালালরা, সালাফিদের দালালরা বাংলাদেশে পিস টিভিতে, এটিএনে, এনটিভিতে, সেখানে ডক্টর মনজুর ইলাহি, সে বলেছে মদিনার থেকে পাশ করে এসে ইমাম সিউতি ভুল করতে পারে, ইকরামা ভুল করতে পারে, মুজাহিদ ভুল করতে পারে, তিরমিজি ভুল করতে পারে, আমরা ভুল করতে পারি না। এই বেঈমান কারা এরা? এই মালাউনরা কারা? ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কোন কালের কোরআন শরীফের 6666 আয়াতের মধ্যে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দও নাই। ৭৬ লক্ষ হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবীর বিপক্ষে একটা শব্দ নাই। আসেন এবার দেওবন্দ দারুল উলুম, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসিম নানুতবি, ইয়াকুব নানুতবি, জুলফিকার আলী, তারপরে আপনার আনোয়ার শাহ কাশ্মীরি, তারপরে হুসেন আহমদ মাদানী, শাবালি থানভী, এরা হচ্ছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার থেকে 36 বছর পরে এদের থেকে সালাফিরা এসে ঢুকলো। এই সালাফিরা প্রোডাকশন কাদের? ইহুদিদের প্রোডাকশন মুনাফিক 470 জন। এই মুনাফিকদের প্রোডাকশন সালাফি। মুনাফিকদের প্রোডাকশন কারা? সালাফি। সালাফিরা দেওবন্দে এসে হাজির হয়ে গেল। দেওবন্দ মাদ্রাসা 2 জনকে কিনে নিল সালাফিরা। হুজুর এসে গেছে, একটু নারা লাগান ভালো করে। নারে তাকবীর, নারে রিসালাত, সওয়াদে আঞ্জুমানে সওয়াদে আজম। আমি বেশিক্ষণ আর সময় নেব না, হুজুর এসে গেছেন। যে কথাটা দিয়ে শেষ করতে চাই, কোনটা বলেছিলাম? হ্যাঁ, এই যে 10 জনের নাম বললাম, এই 10 জন কিতাব লিখেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিতাব লিখেছে ফয়সালায়ে হাফতে মাসাইল, 7টা সমস্যার ফয়সালা। সেখানে তিনি বলেছেন মিলাদ শরীফ আমি পড়ি, মজা পাই, আমি দাঁড়ায় কিয়াম করি, সেখানে রাসূলুল্লাহ
আল্লাহর দিদার হয়। মুহাজিরে মক্কি লিখেছেন এই তার খলিফা শাহ আলী থানভী তার কিতাব নসুত্তিব ফি যিকরে নবীল হাবিবের মধ্যে লিখেছে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত পেশাব পায়খানা রক্ত গোশত সব নূর। তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খলিফা। হুসাইন আহমদ মাদানী ইংরেজদের তাড়া খেয়ে সে সৌদি আরব হিজরত করে চলে গেল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সাথে। সেখানে মদিনায় গিয়ে তিনি মাদ্রাসা পড়ান। সেই মাদ্রাসা পড়াতে গিয়ে তিনি কিতাব লিখেছেন শিহাবুস সাকিব। আর শিহাবুস সাকিব কিতাবের মধ্যে তিনি বলেছেন আল্লাহর নবীর আপাদমস্তক নূর। সেখানে তিনি নূর বলেছেন। আজকে দেওবন্দের পরিচয় দিয়ে যারা নব্য দেওবন্দি যারা বলে নূর বললে শিরক হবে, এরা মুশরিক, এদের পিছনে নামাজ হবে না। তোমাদের উস্তাদরা 10 জন, তাদের কোনো কিতাবে নূরের বিরুদ্ধে লেখা নাই, মিলাদের বিরুদ্ধে নাই, কিয়ামের বিরুদ্ধে নাই, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে নাই, কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। তোমরা পেলে কোথায়? এরা কারা? সোজা জবাব হচ্ছে ঢাকার কাজী মুতাসিম বিল্লাহ, মালিবাগ মাদ্রাসার মুতামিম, আজরাবাদ মাদ্রাসার মুতামিম, যাত্রাবাড়ি মাদ্রাসার মুতামিম, হাফিজি হুজুরের ছেলে আশরাফ আহমদুল্লাহ আশরাফ, মুফতি ওয়াক্কাস, মৌলানা মহিউদ্দিন খান, এইরকম 35 জন আলেম একসাথে হয়ে একটা বই লিখেছে। বইয়ের নাম ঐক্যের ডাক। ঐক্যের ডাকের মধ্যে তারা বলেছে আমরা দেওবন্দে কোনো মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা পাই নাই। এখন যারা বলে এরা কারা? এদের প্রতিহত করা উচিত। আমি বলতে চাই সময় উপযোগী সিদ্ধান্ত তারা নিয়েছে, তাদের বোধ উদয় হয়েছে। সুন্নিদের উপরে যত নির্যাতন তারা করেছে, সুন্নি ইমামে আহলে সুন্নতদেরকে তারা কাউকে কাউকে শহীদ করবার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু আজ তাদের বোধ উদয় হয়েছে। পাকা মসজিদের খতিব মাওলানা মুস্তাফিজুর রহমান মুমতাজি, তার কাছে সংগ্রহ করবেন, ও নিজে এটার আহ্বায়ক। কাজী মুতাসিম বিল্লাহ উপর দিয়ে লেখা আছে, প্রবন্ধের লেখক। সেখানে তারা বলেছে তাহলে এরা কারা? আমি পরিচয়টা এক শব্দে দিয়ে দেই, এরাই হচ্ছে ইহুদিদের কেনা গোলাম। এবং তাদের মিশন বাস্তবায়ন করার জন্য, মিশনটা কি? আমরা যেন মুসলমানকে মারতে না হয়, মুসলমান যেন মুসলমানকে মারে, মুসলমানদের ভিতরে ডিভাইডেশনের জন্য এদেরকে হায়ার করে ভাড়াটিয়া গোলাম পাঠিয়ে দিয়েছে। তারাই আমাদের মধ্যে এসব কিছু করছে। এদেরকে আজ চিনে রাখা উচিত। আমি সারা বাংলাদেশে এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন গ্রাম নাই যেখানে মাঝভান্ডার শরীফের একজন গোলাম না আছে, খাদেম না আছে। আমি অনুরোধ করব যে আজকে আমি আমাদের মাঝভান্ডার শরীফের যে প্রধান অতিথি হযরত এসেছেন, ওনার আব্বাজানকে দেখেছি। আমি বলতে পারবো না, এখনো আমার চোখের সামনে ভাষা, আমার মনে হয় এখনো ধরে আছে। প্রথমে স্কয়ার হসপিটালে তিনি গিয়েছিলেন কোন এক কাজে, আমি ওখানে দাঁড়ানো ছিলাম। এতগুলো মানুষের মধ্যে আমাকে ডেকে নিয়ে যেয়ে 2টা হাত দিয়ে আমাকে বুকে জড়াইয়ে ধরলেন, বলে আপনার সঙ্গে আমার কথা আছে। আমি চিটাগং এসে তার দরবারে গিয়েছি, একা তিনি আমার সঙ্গে ঘরে বসে কথা বলেছেন। এবং কি যে ভালোবাসতেন, কি মহব্বত করতেন। ওলিদের ভেতরে 2টা চোখ আলাদা আছে। বাইরের চোখ দিয়ে উনি আমাকে দেখেন নাই, ভেতরের চোখ দিয়ে উনি আমাকে দেখেছেন। ওই ভেতরের চোখকে অস্বীকার করা যাবে না। আপনাদের যথেষ্ট সমর্থক আছে, আপনারাই পারবেন এই দেশে সুন্নিয়তকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য। আজকে দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে যে নতুন করে মুহাম্মদী দ্বীনকে পুনর্জীবন দিচ্ছেন যারা, তারা আজকে বক্তৃতায় বলছেন, দুঃখজনক হলেও সত্য, আমার কাছে রেকর্ড আছে, তারা বলেছেন যে আমাদের বাবাকে, আমাদের এই মহান ব্যক্তিত্বকে যে কোনো নবী, রসুল ও অলিদের চাইতে বেশি ক্ষমতা ও মর্যাদা দেওয়া হয়েছে। এই কথা কি ঈমান আছে বলেন? পীর সাহেব নিজে বলেছেন আপনাদের মার পরিচয় আপনারা জানেন। লোকেরা বলল না, উনি বলল আপনাদের মা ছিলেন হযরতে ফাতেমাতুজ জাহরা ছিলেন। উনি ফাতেমার স্বামী হয়ে গেলেন। যিনি মা ফাতেমার স্বামী বলতে পারে, যিনি বলতে পারে যে কোনো নবী ওলির চাইতে বেশি মুজিজা আমাকে দেয়া হয়েছে, আমরা তাদের কাছে কি ভালো কিছু আশা করতে পারি? তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এবং এই বিভ্রান্ত জাতিকে, এই পথহারা দিশেহারা জাতিকে আপনারা পারবেন একমাত্র দিশা দিতে।
সারা বাংলাদেশে আপনাদের ফোর্স আছে, পাওয়ার আছে। একটি কাজ যেটা আমি বারবার বলে আসছি, সে কাজটি আজকে ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। কি? 24টা টেলিভিশন দিয়ে তারা টাকা, কোটি কোটি টাকা বস্তায় ঘুরে নিয়ে বেড়াচ্ছে। যে অনুষ্ঠানে আমরা 50,000 টাকা দেই, সে অনুষ্ঠানে তারা 5 লক্ষ টাকা দিচ্ছে, দিয়ে মাগরিবের পরে পিক আওয়ারে অনুষ্ঠান নিচ্ছে। পিক আওয়ারে অনুষ্ঠান নিয়ে তারা আমাদের ঈদে মিলাদুন্নবীকে বলতেছে জন্মাষ্টমী। তারা আমাদের নবীজিকে সেখানে সম্মান ক্ষুণ্ণ করছে, অথচ আমরা পারলাম না সেই পিক আওয়ারে ওই মাগরিবের পরে তাদের মতো আরেকটা অনুষ্ঠান দিয়ে 1 ঘন্টা ব্যাপী তাদেরকে আমরা মালাউন সাব্যস্ত করতে পারলাম না। এ দুঃখ আমাদের রয়ে গেল। কিন্তু আপনি যদি মহান ব্যক্তিত্বের সেই নজর দিয়ে একবার চিন্তা করেন, একবার ইচ্ছা করেন, আপনাদের জন্য কোনো বিষয় নয় যে সুন্নিদের জন্য একটা টেলিভিশন দাঁড়া করাইয়া দেওয়া। সুন্নিদের জন্য একটা টেলিভিশন যখন হয়ে যাবে, আমরা রিপিট করব, দেশের বড় বড় আলেমদেরকে আজকের এই মাহফিলটা যদি সেখানে যেত, সারা বাংলাদেশে সুন্নিদের যত জুলুস আছে এবং সুন্নিদের যত মাহফিল আছে এবং ঈদে মিলাদুন্নবী আছে, আমাদের বক্তৃতা সহ একের পর এক আমরা যদি প্রচার করতাম, নবীর শানে যত নাতে মুস্তাফা আছে তা যদি প্রচার করতাম, আপনাদের হেদায়েতগুলো যদি প্রচার করতে পারতাম, আমাদের কাছে এমন এমন আলেম আছে, আমাদের একজন, ওরা সারা বাংলাদেশে ওহাবি এক পাল্লায় দিলে আমাদের একজনের বরাবর হয় না। এত বড় আলেম আমাদের আছে, তাদেরকে দিয়ে যদি আমরা এই মাসলার জবাবগুলো আমরা দিতে পারতাম, কিতাবি জবাব, তাহলে বাংলার মানুষ 16 কোটি মানুষ পথ ফিরে পেত, 16 কোটি মানুষ ঈদে মিলাদুন্নবী ফিরে পেত, সিরাতুন নবীকে ভুলে যেত। এই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করে আপনার খেদমতে উপস্থাপন করে আপনাদের দোয়া চেয়ে, হুজুর কিবলার কাছে দোয়া চেয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল হজ মাওলানা শাইখ মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী সাহেব। আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে সাওয়াদানের সম্মানিত উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আবু মুর্শেদ। আমি তাকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের মাহফিলের এই পর্যায়ে মিলাদ কিয়াম সহ মোনাজাত পরিচালনা করার জন্য করজোর অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলীকে মিলাদ কিয়াম সহ মোনাজাত পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শায়ের হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষার্থী, মাজবান্ডা রহমানিয়া মইনিয়া দারসে নিজামী মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌসুল আযম কর মদদ মেরে खुदा के वास्ते या फिर वली जल्दी खबर औफ मुस्तफा की वास्ते दयार कंदारे गहोसला सम्माजी बांदारे বিশ্বাসে করলে শরণ পাপি তাপি হয়দারি বন্ধারে ভান্ডারি বলে 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 জীবনে বান্ধারি বন্ধারে বান্ধারি বলে 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 জীবনে তোমার ভালোবাসা আমি রাখবো না
ভান্ডারি করে দেবে জীবনে ভান্ডারি 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 করে দেবে জীবন পাগলে বলে নিনে দুঃখেরা নিন্দা করুক তাদের বুকের ভিতরে আগুন লাগলে লাগুক পাগলে বলে নিনে দুঃখেরা নিন্দা করুক তাদের বুকের ভিতরে আগুন লাগলে লাগুক তবু ছেড়ে বলাই আমি তবু ছেড়ে বলা বাবা তোমার দুচরণ ভান্ডারি ভান্ডারি করে বলে বলে জীবনে ভান্ডারি 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 বলে 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 জীবনে ভান্ডারি 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 করে বলে জীবন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যার যার গুনাহ দিকে লক্ষ্য রেখে মহান রব্বুল আলামিন দরবারে তওবা ইস্তিগফার করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولأنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا গুনারে বোঝা মাথায় লইয়া কাঁদতেছি গুনারে বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করো মাবুদ আল্লাহ এলাহি মাফ করো মাবুদ আল্লাহ এলাহি আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا নবীর ইশকে পড়ো দরুদ সকলে নবীর ইশকে পড়ো দরুদ সকলে শাফায়াত করিবেন নবী হাসরে শাফায়াত করিবেন নবী হাসরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর শানে প্রেমের ডোরে বন্দনা
শয়নে স্বপনে দেখবা মদিনা শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মতের কল্যাণে আলেন শরীয়ত উম্মতের কল্যাণে আলেন শরীয়ত তরিকত হাকিকত আরো মারিফত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রহমানু ইয়া রহিমু সাইয়্যিদে ইয়া রহমানু ইয়া রহিমু সাইয়্যিদে औलाद रसूल मजबंदारे मुर्शिदे औलाद रसूल मजबंदारे मुर्शिदे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मिलादत है हबीबे की बेरिया की शफीए रोज मशर मुस्तफा की अया मदलते खैरुल वरा की नबी ताजदार अल अता की शायर फ़ज़ेक की रहमत खुदा की दरूद पाक से क्या क्या हुआ की सलातुन या रसूलुल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन